ধন্যবাদ মামুন ভাই। আমরা এখন নির্ধারিত আলোচনা পর্বে যাচ্ছি। সেখানে শুরুতেই আমি অনুরোধ করব ডক্টর মাহমুদা ইলাহিকে মামুন ভাইয়ের নাটক নিয়ে তার মতামত এবং আলোচনা শুরু করতে। আমি সেদিন পালাইনি, একটা ভয়ঙ্কর কীট, বিচ্ছু চেনেন? বিচ্ছুর চেয়ে তো কয়েক গুণ বেশি। তাকে করা প্রয়োজন ছিল, তাকে রিমুভ করার প্রয়োজন ছিল। কে? ওই যে আলতাফ মাস্টার পুলিশ এসে নিয়ে গেল যাকে? হতে পারে আরো আছে। অদ্ভুত এইসব প্রাণীদের এলিমিনেট করার কাজটার জন্য আমি বারবার আসি। নার্স ছুটে, স্যার পেশেন্টের অবস্থা ভীষণ আনস্টেবল, পালস প্রেশার দুটি ফেল করেছে। স্যার আসুন। ডাক্তার চলে যায়, সুজানা অনুসরণ করতে যায়। না না মার্চল, আপনি যাবেন না, ওদের কাজ ওদের করতে দিন না। আমি যাই, আমার এখনই প্রেস ব্রিফিং করতে হবে, স্যারের একটা কিছু হয়ে গেলে। আকবর আসেন। আপনি আবার এসেছেন? এসেছি, আসতে হয়। সুজানা, শেষ খবর কি? ভালো না, আবার আনস্টেবল হয়ে গেছে। তাই নাকি? বাইরের অবস্থা ভালো না, শ্রমিকরা আমাদের অফিস ঘেরাও করেছে, আমি কোনো মতে পালিয়ে এসেছি। স্যারের এই অবস্থায় ওদের কোনো সিম্প্যাথি নেই, একদম না। ওরা খ্যাপা হয়ে গেছে, ওরা মৃত্যু কামনা করছে। ওদিকে গুজব রটে গেছে উনি নেই। নিচে গিয়ে দেখুন, মিডিয়া গিজ গিজ করছে, টেলিভিশন, তারপর প্রিন্ট মিডিয়া, এর মধ্যে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াগুলি এসে পড়েছে। হসপিটাল সিকিউরিটি ওদের সামলাচ্ছে, এদিকে আমাদের টেলিভিশনের আশফাক আহমদ আছে। এই যে স্যার, আমি নিউজের হেড, বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যাবে না। সুজানা, সুজানা ম্যাডামকে ব্রিফ করতে হবে। ক্যামেরাম্যান ছবি তুলতে থাকে। আরে মাজহারুল হান্নান সাহেব, আপনি? কে মাজহারুল হান্নান? ওই যে আমেরিকায় উনি মারজান আর বাংলায় মাজহারুল হান্নান। এই ওনার একটা ইন্টারভিউ নিয়ে নাও। না 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 না, নো নেভার। আমি গত 60 বছর কোনো ইন্টারভিউ দিইনি। আপনি তো এখানে, আপনি তো আসছেন, ভালো করেই জানেন আমি 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 ইন্টারভিউ দিই। আপনি তো আছেন, ভালো করেই জানেন আমি ইন্টারভিউ দিই। নো। আকবর ফোনে কি যেন একটা সংবাদ পেয়ে প্রায় চিৎকার করল, সর্বনাশ। সুজানা, কি হলো? আমাদের হেড অফিসের জানালার দরজা ভেঙে ফেলেছে, আর ব্যাংকে দোয়া দরুদ পড়া শুরু হয়েছে। ধরেই নিয়েছে স্যার নেই। এখন প্রয়োজন একটা ব্রিফিং। স্যার ইজ অ্যালাইভ, সেটা আমি বলতে পারবো না। সুজানা, ডাক্তারও বলতে পারবে না। স্যার এখন, মার্জান বলছে, ডাক্তারও বলতে পারবে না। স্যার এখন টুইলাইট জমে আছে। ফিরবেন তো? ডাক্তার আসে, রীতিমতো ঘামছেন। ডাক্তার সাহেব ফিরবেন তো? বলতে পারছি না। অ্যাস্ট্রোলজির যে অবস্থান, তার একটা, তিনি টুইলাইট জমে আছে। আসবাক নয়ার, এসব বললে তো হবে না, এক্স্যাক্টলি প্রেসে জানানো দরকার এখন সিচুয়েশনটা কি। আকবরের কাছে ফোন আসে। ইয়েস, হি স্টিল ইন। কি বলবো স্যার? নেদারল্যান্ডের হেগ থেকে কথা বলে দিই। হি স্টিল ইন কমা। ক্যান্সেল করে দিব? না, স্যার বলছেন জামিনি। লেট আস ওয়েট ফর সাম টাইম, আই কান্ট সে। ফোন কেটে দেয়। ডাক্তার সাহেব, আপনি ঘামছেন কেন? এই মুহূর্তে আমার চাইতে অসহায় মানুষ এই পৃথিবীতে নেই। লেট আস ওয়েট। বোর্ড বলছে, বোর্ড বসছে, আমি ওখানে যাই। তবে যাবার আগে বলে যাই, হিজ এক্সেলেন্সি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। চলে যায়। আমার নার্ভ এর করছে না। একটা কিছু হয়ে গেলে ভালো মনে হয়। কি বলছে এসব? একটা কিছু হয়ে গেলে, একটা কিছু হয়ে গেলে ডিজাস্টার হবে ভাবতে পারেন? আপনার আমার অবস্থা কি হবে বুঝতে পারছেন? সবচেয়ে বড় সমস্যা যে টাকা পয়সা নেই, কোথায় কি আছে।
পাবলিকলি এসব না বললেই ভালো। মাঝার, আপনি একটা কিছু বলুন না, আমার আসল নামটা ধরে ডাকুন না। মারজান আমার বন্ধুরা দিয়েছে। হ্যাঁ বলেছি না, টুইলাইট জোনে রয়েছে। একটা ভেগ বিষয় হলো না, একটা ভেগ বিষয় তো সবসময় বলেন আপনারা। দেশটাই তো